রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ পালন করে যখন ফিরছিলেন মদিনাতুল মুনাওয়ারার দিকে, খুম্মে গাদিরের পারে আল্লাহ রাসূল 1,00,000 এই 24,000 সাহাবীকে একত্রিত করে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত উঁচু করে ধরে বললেন যে মান কুনতু মাওলাহু ফা আলিয়ুম মাওলা। হে আমার অনুসারীরা, হে আমার উম্মতেরা, যারা আমাকে অনুসরণ করলে, যারা আমাকে মানলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদকে যারা রাসূলুল্লাহ বলে তোমরা যারা মানলে, আমার মৌলাইত্ব তোমরা যারা স্বীকার করলে, আমার অভিভাবকত্ব তোমরা যারা স্বীকার করলে, আমার অভিভাবকত্বের মধ্যে তোমরা যারা আসলে, আমার দায়িত্বের গণ্ডির মধ্যে তোমরা যারা শামিল হলে, আমার অনুসারী হলে, আমার অনুকরণ করলে, আমার উম্মতের মধ্যে তোমরা যারা উম্মতের খাতায় তোমরা যারা নাম লেখাইলা, জেনে রাখবা মান কুনতু মাওলাহু, আমাকে তোমরা নবী বলে স্বীকার করেছো বলে, আমাকে তোমরা রাসূল বলে স্বীকার করেছো বলে, আমার অনুসরণ করেছো বলে, আমার অনুকরণ করেছো বলে, আমাকে মেনেছো বলে, আমার অনুকরণ করেছো বলে, আমার উম্মত হয়েছো বলে আমি তোমাদের মাওলা হয়ে গেছি। সুবহানাল্লাহ, আমি তোমাদের মাওলা হয়ে গেছি। যখনই তোমরা আমাকে নবী বলে মানলে আমি তোমাদের মাওলা হয়ে গেলাম, আমাকে রাসূল বলে মানলে আমি তোমাদের মাওলা হয়ে গেলাম, আমার অনুসরণ করলে আমি তোমাদের মাওলা হয়ে গেলাম, আমার উম্মত তোমরা হলে আমি তোমাদের মাওলা হয়ে গেলাম। তো আমি যখন তোমাদের মাওলা হয়ে গেছি, আমি যার যার মাওলা হয়েছি, ফা আলিয়ুম মাওলা, আজ হতে এই আলী যার হাত উঁচু করে তোমাদের সামনে আমি তুলে ধরলাম, আজ হতে আমার ন্যায় আলীও তোমাদের মাওলা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে 1,24,000 সাহাবায়ে কিরামের সামনে মাওলা আলীকে ঠিক এইভাবেই প্রেজেন্টেশন করলেন, উনাকে তুলে ধরলেন। তো ভাই, এই যে রাসূলুল্লাহ থেকে প্রায় 1,500 বছর পূর্বে 1,24,000 সাহাবায়ে কিরামের সামনে বলে গেলেন যে মান কুনতু মাওলাহু ফা আলিয়ুম মাওলা, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। এই কথা কি আমাদের উপরেও আসে নাই? বলেন, এই কথা কি শুধু 1,24,000 সাহাবায়ে কিরাম পর্যন্তই, নাকি এর পরেও এই কথাটা থাকবে? রাসূলুল্লাহর কথাই পরবর্তীতেও চলমান আছে কিনা, বলবৎ আছে কিনা বলেন? এটাকে যারা মানলো না সে মুসলমান হতে পারে নাই। মাওলা আলীর মাওলাইত্ব যে স্বীকার করলো না, রাসূলুল্লাহর উম্মতের খাতায় তার নাম লিখিত হবে না, তার নাম উঠবে না। রাসূলুল্লাহ মাওলা আলীকে যে মাওলা বলে স্বীকার করে না, সে মুসলমান নয়। তা আমি আজকে আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মতের মাঝে কিয়ামত তাক রাসূলুল্লাহর এই বাণী বলবৎ আছে। কিয়ামত তাক রাসূলুল্লাহর এই বাণী তাম উম্মতের উপরে, তাম মানব জাতির উপরে হুজুরে পাকের এই বাণী বলবৎ আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মান কুনতু মাওলাহু ফা আলিয়ুম মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, আল্লাহ রাসূল এইভাবে আর কোন সাহাবীকে সেখান থেকে বেছে নেন নাই, শুধু মাওলা আলীকে বেছে নিলেন। কেন? ওখানে হযরত আবু বকর ছিলেন, হযরত আবু বকরের হাত তুলে ধরে বললেন না। ওখানে হযরত ওমর ছিলেন, হযরত ওমরের হাত তুলে ধরে বলেন নাই। ওখানে হযরত উসমান ছিলেন, এরকম অনেক সাহাবায়ে কিরাম ছিলেন, কারো হাত আল্লাহ রাসূল এইভাবে তুলে ধরে বলেন নাই যে আমি যার মাওলা অমুক তার মাওলা। শুধুমাত্র মাওলা আলীকে কেন বেছে নিলেন ভাই? মাওলা আলী কে? উনি কোন সত্তা, উনি কোন অবস্থানে আছেন, কি আছেন উনি, যে রাসূলুল্লাহ ওনাকে কেবল বেছে নিলেন যে মান কুনতু মাওলা ফা আলিয়ুম মাওলা? কারণ কি? রাসূলুল্লাহ কেন শুধু মাওলা আলীর ক্ষেত্রেই বললেন যে আমি যার মাওলা আলী তার মাওলা? কেন বলেন? আল্লাহ রাসূলের হাজারো রাজ আছে, জেনে রাখবেন, এর হাজারো রাজ আছে।
আমি শুধু কয়েকটা কারণ আপনাদের সামনে তুলে ধরবো। 12টার মধ্যে শেষ করে দেবো না? 12টা, আচ্ছা ঠিক আছে। এর হাজারো রাজ আছে, আমি শুধু একটা কারণ আপনাদের সামনে তুলে ধরবো, সেটা রাসূলুল্লাহর বাণী থেকে, রাসূলুল্লাহর হাদিস শরীফ থেকে। এগুলো আমার চিন্তা ফিকিরের জায়গা থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি নিজে এটা চিন্তা করেছি, নিজে আমি এটা অ্যানালাইজ করেছি, ফিকির করেছি যে আল্লাহ রাসূল কেন মাওলা আলীকে বললেন যে মান কুনতু মাওলা ফালি মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। কেন আল্লাহ রাসূল এটা বললেন? মাওলা আলীর শানে কেন এটা বললেন? এরও অনেক রাজ আছে, হাজারো কারণ আছে, মাত্র একটা কারণ আমি আপনাদের সামনে তুলে দেবো। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাক মাওলা আলীর শানে ইরশাদ করেছেন। এই হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে। সিয়াসি তার অন্যতম গ্রন্থ তিরমিজি শরীফ, সুনানে তিরমিজি, জামে ওয়া সুনানে তিরমিজির মধ্যে এই হাদিস শরীফখানা সংকলিত আছে। এবং ইমামে আহমদ ওনার মুসনাদ শরীফের মধ্যেও এই হাদিস শরীফখানা উল্লেখ করেছেন। ইমাম বুখারীর উস্তাদ ইমামে আহমদ, ওনার লেখা হাদিসের কিতাব হলো মুসনাদ, সেই মুসনাদ শরীফের মধ্যেও এই হাদিস শরীফখানা উল্লেখিত আছে। হযরতে জুনাদা থেকে এই হাদিস শরীফখানা বর্ণিত, হুবশি ইবনে জুনাদা থেকে এই হাদিস শরীফখানা বর্ণিত। মিশকাত শরীফের 6080 নম্বর হাদিস। এটা মনে থাকবে আপনাদের, মিশকাত শরীফের মধ্যে এই হাদিস শরীফখানা এসেছে। মিশকাত শরীফের 6080 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন যে আলিয়ুম মিন্নি ওয়া আনা মিন আলিয়িন ওয়া লা ইউআদ্দি আন্নি ইল্লা আনা ওয়া আলিয়ুন, রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আলিয়ুম মিন্নি, আলী আমার হতে, ওয়া আনা মিন আলিয়িন, এবং আমিও আলী হতে। সুবহানাল্লাহ। এই যে দেখেন রাসূলুল্লাহ কেন বললেন যে মান কুনতু মাওলাহু ফা আলিয়ু মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। এটা তার আরেকটা সাপোর্টিং বাণী রাসূলুল্লাহ, যে রাসূলুল্লাহ বললেন যে আলী আমার হতে, আমিও আলীর হতে, অর্থাৎ আমি আলী থেকে ফারাক নয়, আলীও আমার থেকে ফারাক নয়। আলী এবং আমি একই বস্তু, শুধু এই পার্থক্য হলো এই যে আমার পরে কোনো নবী হবে না, আমার পরে কেউ নবী হবে না, কিন্তু আমি এবং আলী একই বস্তু, একই সত্তা। এই জন্য আলী আমার হতে, আমি আলীর হতে, আমি এবং আলী একই নূর হতে সৃষ্টি, একই নূর হতে সৃষ্টি। এবং রাসূলুল্লাহ আরো বললেন যে আমার দায়িত্ব হয় আমাকে পালন করতে হবে, অথবা আমার দায়িত্ব আমি এবং আলী ছাড়া আমার দায়িত্ব, আমার কাজ সম্পাদন করার আর কেউই নাই। কারণ রাসূলুল্লাহর জায়গায় যিনি রাসূলুল্লাহ মওলা, তো রাসূলুল্লাহর জায়গায় যিনি মওলা হবেন তাকে তো রাসূলুল্লাহর কাজ সম্পাদন করতে হবে, ঠিক কিনা বলেন ভাই? সম্পাদন করতে হবে। তো রাসূলুল্লাহ বলতেছেন, স্পষ্ট জানাইতেছেন ভাই, এটা রাসূলুল্লাহর ফয়সালা, এটা রাসূলুল্লাহর বাণী, এটা আমরা মেদিনীপুর দরবার শরীফের আলেমদের বানোয়াটি কোনো কথা নয়। তিরমিজি শরীফ এখনই আমার কাছে নিয়ে আসেন, আমি এখনই বের করে দেওয়ার জিম্মাদারি আমার। যে তিরমিজি শরীফ কামিল ক্লাসে পড়ানো হইতেছে, টাইটেল ক্লাস আমি তিরমিজির উপরে টাইটেল ফারেগ, আমি দাওরা ক্লাসে তিরমিজি পড়ানো হইতেছে, সেই তিরমিজি নিয়ে আসেন, বের করে দেওয়ার জিম্মাদারি আমার। রাসূলুল্লাহ বললেন যে আমার কাজ, আমার দায়িত্ব পালন করার আমি আর আলী ছাড়া কেউ পারবে না। আমার কাজ হয় আমাকে পালন করতে হবে, না হয় আলীকে করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ বলে গেলেন যে আমার কাজ আমার পরে আলী ছাড়া যেহেতু সম্পাদন করার আর কেউই নাই, অতএব মান কুনতু মাওলাহু ফা আলিয়্যু মাওলা, বলে আমি যার মাওলা আলীও তার মাওলা। কারণ আমার অবর্তমানে আমার রিসালাতের কাজ, আমার নবুয়াতের কাজ, বেলায়েতের মালিক হয়ে, ফাতেহে বাবে বেলায়েত হয়ে মাওলা আলী কেবল আমার কাজ, আমার নবুয়াত এবং রিসালাতের কাজ, নবুয়াতের দরজা বন্ধ হবে কিন্তু নবুয়াতের কাজ চলমান থাকবে, রিসালাতের দরজা বন্ধ হবে কিন্তু রিসালাতের কাজ চলতে থাকবে। এই জন্য রাসূলুল্লাহ বুঝাইতেছেন যে জেনে রেখো, নবুয়াত বন্ধ হবে, রিসালাত বন্ধ হবে, কিন্তু এই নবুয়াত এবং রিসালাতের কাজ চলমান থাকবে বেলায়েতের দায়িত্বে, বেলায়েতের দায়িত্বে। আর সেই ফাতেহে বাবে বেলায়েত হচ্ছেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। আমরা ভাই, আমরা খুশ নসিব আমাদের
আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের পীর ও মুর্শিদ মেদিনীপুর দরবার শরীফের 4 নম্বর দরবার পাকের যিনি পীর ও মুর্শিদ হিজ হলিনেস সজ্জাদনাশিন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, তিনি সেই মাওলা আলী যিনি জিনার শানে রাসূলুল্লাহ বলেছেন মান কুনতু মাওলাহু ফা আলিয়ুম মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। যার শানে রাসূলুল্লাহ বলেছেন যে আমার দায়িত্ব আমার অবর্তমানে আলী ছাড়া আর কেউই পালন করার মতো নাই, সেই মাওলা আলীর 35তম বংশধর আমার আপনার পীর ও মুর্শিদ, বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের সৌভাগ্য যে মাওলা আলীর ডিসেন্ডেন্টকে, মাওলা আলীর উত্তরসূরিকে, মাওলা আলীর বেটাকে, মাওলা আলীর দেহের অংশ কলিজার টুকরাকে আমরা আমাদের পীর ও মুর্শিদ হিসেবে আমাদের নসিব হয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের নসিব হয়েছে ভাই। এই জন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান।